বিলিয়ন ডলারের সম্পদ, সম্ভাবনাময় বিশাল বাজার, আন্তর্জাতিক রুটে বিস্তৃত সুযোগ এবং আধুনিক উড়োজাহাজের বহর সবই রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হাতে। জাতীয় পতাকাবাহী এই সংস্থার সামনে রয়েছে দেশের ক্রমবর্ধমান এয়ার ট্রাভেল মার্কেট, বিপুল প্রবাসী যাত্রী, কার্গো পরিবহনের সম্ভাবনা এবং দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে নতুন নতুন রুট তৈরির সুযোগ। অথচ এত সম্ভাবনা থাকার পরও আন্তর্জাতিক এভিয়েশন বাজারে প্রত্যাশিত অবস্থান তৈরি করতে পারছে না বিমান। মূল সমস্যা সম্পদের ঘাটতিতে নয়, বরং ব্যবস্থাপনা, পেশাদারিত্ব, বাণিজ্যিক স্বাধীনতা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার দুর্বলতায়। আন্তর্জাতিক রেটিং সংস্থা স্কাইট্যাক্সের মূল্যায়নেও বিমান এখনও ৩ তারকা মানের মধ্যে সীমাবদ্ধ। যাত্রী সেবার কিছু ক্ষেত্রে উন্নতি হলেও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রাউন্ড সার্ভিস, ক্যাবিন ব্যবস্থাপনা এবং কর্মীদের আচরণ নিয়ে দীর্ঘদিনের অভিযোগ। ফলে বিমানের বিশাল সক্ষমতার সঙ্গে যাত্রী সেবার বাস্তব অভিজ্ঞতার মধ্যে তৈরি হয়েছে স্পষ্ট ব্যবধান। এই ব্যবধানের পেছনে সবচেয়ে বড় কারণগুলোর একটি হল নেতৃত্বের ধারাবাহিকতার অভাব। গত প্রায় ২৪ বছরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার পদে পরিবর্তন এসেছে প্রায় ৪০ বার। আন্তর্জাতিক এভিয়েশন ব্যবসায় যেখানে একটি রুট চালু করা, বাজার তৈরি করা কিংবা নতুন উড়োজাহাজ সংযুক্ত করার পরিকল্পনা বাস্তবায়নে বহু বছরের ধারাবাহিকতা প্রয়োজন, সেখানে ঘন ঘন শীর্ষ নেতৃত্ব পরিবর্তন দীর্ঘমেয়াদী কৌশলকে বারবার ক্ষতিগ্রস্ত করছে। এর সঙ্গে এভিয়েশন খাতে পর্যাপ্ত অভিজ্ঞতা না থাকা ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে বসানোর বিষয়টিও প্রশ্নের জন্ম দিয়েছে। পেশাদার ব্যবস্থাপনার সুফল বুঝতে অনেক সময় তুলনা করা হয় থাইল্যান্ড ব্যাংকক এয়ারওয়েজের সঙ্গে। স্কাইট্যাক্সের ৪ তারকা রেটিং পাওয়া এই এয়ারলাইন্সের বহরে রয়েছে প্রায় ২৩টি উড়োজাহাজ। ২০২৫ সালে তাদের মোট সম্পদের পরিমাণ ছিল প্রায় ১৮,৫০০ কোটি টাকা, যা বিমানের সম্পদের কাছাকাছি। কিন্তু তুলনামূলক ছোট বহর ও সীমিত বাজার নিয়েও দক্ষ কর্পোরেট ব্যবস্থাপনার মাধ্যমে ব্যাংকক এয়ারওয়েজ গত বছর প্রায় ১,৩০০ কোটি টাকা মুনাফা করেছে। অর্থাৎ সম্পদের পরিমাণের চেয়ে সেগুলো কতটা দক্ষতার সঙ্গে ব্যবহার করা হচ্ছে সেটি হয়ে উঠেছে সাফল্যের মূল চাবিকাঠি। তবে বিমানের চিত্র পুরোপুরি হতাশাজনক নয়। ২৪-২৫ অর্থ বছরে যাত্রী পরিবহন, কার্গো ও গ্রাউন্ড হ্যান্ডলিং থেকে প্রায় ৭৮৫ কোটি টাকা মুনাফা করেছে বিমান, যা সংস্থাটির ইতিহাসের সর্বোচ্চ। গত ৭ বছরের মধ্যে ৪ বছরই লাভ করেছে জাতীয় পতাকাবাহী এই এয়ারলাইন। পাশাপাশি নিয়মিত ঋণ কিস্তি পরিশোধ করে ঋণ কমিয়ে আনার চেষ্টা চলছে। তবু শুধু মুনাফার অঙ্ক দিয়ে বিমানের প্রকৃত আর্থিক সক্ষমতা বিবেচনা করা কঠিন, কারণ বিভিন্ন সংস্থা, বিশেষ করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বেবিচক এবং জ্বালানি সরবরাহী প্রতিষ্ঠানগুলোর কাছে ফি ও জ্বালানি বাবদ বিমানের বিপুল বকেয়া রয়েছে। ফলে আয় বাড়ানোর পাশাপাশি নগদ অর্থের প্রবাহ ঠিক রাখা এবং বিদ্যমান দ্রুত ঋণ কমানো বড় চ্যালেঞ্জ। সামনের দিকে অবশ্য বিমানের বহর আরও বড় হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রায় ৭.৩ বিলিয়ন ডলারের ব্যয়ে বোয়িংয়ের কাছ থেকে ১৪টি নতুন উড়োজাহাজ কেনার চুক্তি করেছে বিমান। এর মধ্যে রয়েছে 10টি ড্রিমলাইনার এবং 60টি 737 ম্যাক্স। ২০৩০ থেকে ২০৩৫ সালের মধ্যে এসব উড়োজাহাজ বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে। পাশাপাশি এয়ারবাসের কাছ থেকে আরও 10টি উড়োজাহাজ কেনার প্রস্তাবও বিবেচনায় রয়েছে। বহর সম্প্রসারণ নিঃসন্দেহে বিমানের জন্য বড় সুযোগ, কিন্তু নতুন উড়োজাহাজ কেনাই সাফল্যের শেষ কথা নয়। প্রতিটি উড়োজাহাজকে লাভজনক রুটে সর্বোচ্চ সময় ব্যবহার করা, সঠিক স্লট নিশ্চিত করা, যাত্রী ও কার্গো বাজার ধরে রাখা এবং পর্যাপ্ত নগদ আয় তৈরি করাই হবে আসল পরীক্ষা। ভুল রুট নির্বাচন বা কম ব্যবহার হলে নতুন উড়োজাহাজই পরিণত হতে পারে বাড়তি আর্থিক বোঝায়। সবচেয়ে বড় প্রশ্ন অবশ্য বাণিজ্যিক স্বাধীনতা নিয়ে। বিশ্বের বেসরকারি ও কর্পোরেট এয়ারলাইন্সগুলো যেখানে বাজার পরিস্থিতি বুঝতে দ্রুত ভাড়া, রুট পরিবর্তন, উড়োজাহাজ লিজ, ক্রয় কিংবা পরিচালন সিদ্ধান্ত নিতে পারে, সেখানে শতভাগ সরকারি মালিকানার কারণে বিমানের অনেক সিদ্ধান্ত প্রশাসনিক ও আমলাতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। ফলে বাজারের সুযোগ কাজে লাগানোর ক্ষেত্রে সময়ের ব্যবধান তৈরি হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সামনে তাই এখন দ্বৈত বাস্তবতা। একদিকে বিপুল সম্পদ, বিশাল বাজার ও বহর সম্প্রসারণের অভূতপূর্ব সম্ভাবনা, অন্যদিকে ব্যবস্থাপনা, সেবার মান, আর্থিক শৃঙ্খলা এবং সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতার দীর্ঘদিনের সীমাবদ্ধতা। জাতীয় পতাকাবাহী এই এয়ারলাইন্সকে সত্যিকার অর্থে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে পরিণত করতে হলে নতুন উড়োজাহাজ কেনা যথেষ্ট নয়। প্রয়োজন দক্ষ ও স্থিতিশীল নেতৃত্ব, এভিয়েশন অভিজ্ঞ পেশাদার ব্যবস্থাপনা, দ্রুত বাণিজ্যিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, যাত্রী সেবা আমূল পরিবর্তন এবং প্রতিটি সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা। কারণ বিমানের সবচেয়ে বড় সংকট সম্ভাবনার অভাব নয়, বরং সেই সম্ভাবনাকে কতটা দক্ষতার সঙ্গে বাস্তব সাফল্যে রূপ দেওয়া যায়, সেটি এখন জাতীয় পতাকাবাহী এই সংস্থার সামনে সবচেয়ে বড় পরীক্ষা।